হাই এভরিওয়ান। লাস্ট ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ফিল্টার মেথড নিয়ে কথা বলেছিলাম। আমরা দেখেছিলাম ফিল্টার মেথড বেসিক্যালি একটা বড় ডাটা সেট বা এরে থেকে নির্দিষ্ট কোনো কন্ডিশনের উপর ভিত্তি করে কিছু এলিমেন্টকে সিলেক্ট করে এবং সেই সিলেক্টেড এলিমেন্টগুলোকে দিয়ে একটা নিউ এরে তৈরি করে। মানে ফিল্টারের কাজ হচ্ছে একটা এরে থেকে কিছু এলিমেন্টকে আলাদা করা। কিন্তু জাভাস্ক্রিপ্টে অনেক এমন সিচুয়েশন আসে যেখানে আমাদের এরে থেকে কিছু এলিমেন্ট সিলেক্ট করে না, বরং পুরো এরের উপর কোনো একটা অপারেশন চালিয়ে শেষ পর্যন্ত একটা সিঙ্গেল রেজাল্ট বানাতে হয়। যেমন ধরেন একটা এরের সব সংখ্যার যোগফল বের করা, এরে থেকে ম্যাক্সিমাম নাম্বার বের করা, মিনিমাম নাম্বার বের করা, অথবা অনেকগুলো অবজেক্ট মার্জ করা, এই টাইপের জিনিস। এই ধরনের কাজ করার জন্য জাভাস্ক্রিপ্ট আমাদের একটা সুপার পাওয়ারফুল বিল্ট ইন মেথড দিয়েছে, আর সেটার নাম হচ্ছে array.reduce মেথড। আজকে আমরা এই রিডিউস মেথডটাই শিখব। এটা আপনি ঠিকমতো বুঝে ফেললে ডাটা প্রসেসিং, ট্রান্সফরমেশন, এগ্রিগেশন এইসব জায়গায় আপনার কোডিং অ্যাপ্রোচ একদম আপগ্রেড হয়ে যাবে। আমি পার্সোনালি রিডিউসকে দেখি একটা ফোল্ড অথবা এগ্রিগেশন অপারেটর হিসেবে, কারণ রিডিউস একটা সিকোয়েন্স, মানে এরেকে ট্রাভার্স করে একটা সিঙ্গেল অ্যাকুমুলেটেড আউটপুট বানাই। কোর আইডিয়াটা হচ্ছে আপনার কাছে একটা স্টেট থাকবে, আর এর প্রতিটা এলিমেন্ট সেই স্টেটকে একটা রুল দিয়ে আপডেট করবে। এই স্টেটটাকে রিডিউসের ল্যাঙ্গুয়েজে বলা হয় অ্যাকুমুলেটর। রিডিউস বুঝতে গেলে প্রথমে আমাদের একটা ক্লিন মেন্টাল মডেল বানাতে হবে, কারণ রিডিউস প্রথমবার দেখলে অনেক সময় একটু কনফিউজিং লাগে, কিন্তু এটাকে যদি একটা ফ্লো হিসেবে দেখি তাহলে বিষয়টা অনেক সহজ। রিডিউস মূলত চারটা জিনিস নিয়ে কাজ করে। প্রথম হচ্ছে ইনপুট স্ট্রিম। ইনপুট স্ট্রিম বলতে আমরা বোঝাচ্ছি আমাদের এরের এলিমেন্টগুলোকে, এরের প্রতিটা এলিমেন্ট একটার পর একটা রিডিউসের কাছে আসে। দ্বিতীয়টা হচ্ছে ট্রানজিশন ফাংশন। এটা হচ্ছে সেই কলব্যাক ফাংশন যেটা আমরা রিডিউসের ভিতরে দিয়ে দেই। এই ফাংশনের কাজ হচ্ছে পুরনো স্টেট আর নতুন এলিমেন্ট নিয়ে একটা নতুন স্টেট বানানো। তৃতীয়টা হচ্ছে স্টেট। রিডিউসের ক্ষেত্রে এই স্টেটটা কি বলা হয়? অ্যাকুমুলেটর। অনেকে একে শর্ট করে এসিসিও বলে। অ্যাকুমুলেটর হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের চলিত রেজাল্টগুলো রাখা থাকে। চতুর্থটা হচ্ছে ফাইনাল স্টেট। যখন এর সব এলিমেন্ট প্রসেস হয়ে যায় তখন অ্যাকুমুলেটরের ভেতরে যে ভ্যালু থাকে সেটাই ফাইনাল রেজাল্ট হিসেবে রিটার্ন হয়। তাই আমরা যদি রিডিউসকে সুপার সিম্পল হিসেবে দেখি তাহলে রিডিউসের পুরো ফ্লোটা দাঁড়ায় এরকম। প্রথমে এর এলিমেন্টগুলো একটার পর একটা আসে, তারপর প্রতিটা এলিমেন্টের সাথে কলব্যাক ফাংশন চালানো হয়। কলব্যাক ফাংশন পুরনো অ্যাকুমুলেটর আর নতুন এলিমেন্ট দিয়ে অ্যাকুমুলেটর আপডেট করে। এই প্রসেস পুরো এরে শেষ হওয়া পর্যন্ত চলতে থাকে। শেষে রিডিউস অ্যাকুমুলেটরের ভেতরের ভ্যালুটাকে রিটার্ন করে। এইভাবে চিন্তা করলে রিডিউস আর কোনো ম্যাজিক থাকে না, বরং রিডিউসকে আমরা একটা স্টেট মেশিন হিসেবে ভাবতে পারি, যেখানে অ্যাকুমুলেটর হচ্ছে কারেন্ট স্টেট, কলব্যাক ফাংশন হচ্ছে স্টেট ট্রানজিশন রুল, আর এর এলিমেন্টগুলো হচ্ছে ইনপুট। এই কারণেই রিডিউস খুব প্রেডিক্টেবল, কারণ প্রতিটা স্টেপ একটা নির্দিষ্ট রুল অনুযায়ী স্টেট আপডেট হয় এবং শেষে একটা ফাইনাল স্টেট তৈরি হয়। এখন আমরা বিল্ট ইন রিডিউস দিয়ে সাম বের করব। আগে আমরা এরে ডিফাইন করি। আমরা লিখছি const arr is equal 1 2 3 4 5। আমাদের ইনপুট সিকোয়েন্স ডিফাইন করা হয়ে গেল। এখন আমরা রিডিউস কল করব এবং সাম বের করব। আমরা লিখছি const sum is equal array.reduce। এখানে রিডিউস একটা কলব্যাক ফাংশন নিচ্ছে। এই কলব্যাক ফাংশন দুইটা ইম্পর্টেন্ট প্যারামিটার পাই। প্রথমটা হচ্ছে এসিসি, এটা হচ্ছে অ্যাকুমুলেটর, মানে যেখানে আমাদের চলিত রেজাল্ট রাখা থাকে। দ্বিতীয়টা হচ্ছে সিইউ ডাবল আর, এটা হচ্ছে কারেন্ট ভ্যালু, মানে এর যে এলিমেন্টটা এখন প্রসেস হচ্ছে। এখন আমরা কলব্যাক ফাংশনের ভিতরে লিখছি রিটার্ন এসিসি প্লাস সিইউ ডাবল আর। এর মানে হচ্ছে প্রতিবার অ্যাকুমুলেটরের সাথে কারেন্ট ভ্যালু যোগ হয়ে নতুন অ্যাকুমুলেটর তৈরি হচ্ছে। এখন আমরা শেষের প্যারামিটারে জিরো দিচ্ছি। এই জিরো হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, মানে অ্যাকুমুলেটর শুরু হবে জিরো থেকে। যদি আমরা ইনিশিয়াল ভ্যালু না দেই তাহলে রিডিউস সাধারণত এর প্রথম এলিমেন্ট থেকেই অ্যাকুমুলেটর শুরু করে। এই কারণে অনেক সময় ইনিশিয়াল ভ্যালু দেওয়া ভালো, কারণ এতে আমরা পরিষ্কারভাবে ডিফাইন করে দিতে পারি অ্যাকুমুলেটর কোথা থেকে শুরু করবে। এখন আমরা রেজাল্ট প্রিন্ট করি। আমরা লিখছি console.log sum। এখন আউটপুট দেখি, দেখুন এসেছে 15, কারণ রিডিউস পুরো স্ট্রিম কনজিউম করেছে এবং ফাইনাল অ্যাকুমুলেটেড স্টেট রিটার্ন করেছে। এখন আমরা রিডিউস দিয়ে ম্যাক্স বের করব। এখানে অপারেশন সাম না, এখানে অপারেশন হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কিপ দ্য বেস্ট ক্যান্ডিডেট। এখন আমরা আমাদের এর মধ্যে রিডিউস চালাচ্ছি। আমরা লিখছি const max is equal array.reduce, একটা কলব্যাক ফাংশন দিচ্ছি। এখান থেকে আমরা অ্যাকুমুলেটরকে নিচ্ছি এবং আমরা কারেন্ট ভ্যালুকে নিচ্ছি। এখন আমরা রিটার্ন করে দিচ্ছি math.max অ্যাকুমুলেটর এবং আমাদের কারেন্ট ভ্যালুটাকে। এবার আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে -ইনফিনিটি দিচ্ছি। ইনফিনিটি নিয়ে আমি একটু পরে বলছি। এখানে কলব্যাক ফাংশন প্রতিবার অ্যাকুমুলেটর আর কারেন্ট ভ্যালুকে কম্পেয়ার করছে এবং তাদের মধ্যে যেটা বড় সেটাকেই রিটার্ন করছে, তাই না? যে ভ্যালু রিটার্ন হয় সেটাই পরের ধাপে আবার অ্যাকুমুলেটর হয়ে যায়। এইভাবে পুরো এর এলিমেন্টগুলো একটার পর একটা কম্পেয়ার হতে থাকে এবং শেষে অ্যাকুমুলেটরের ভেতরে সবচেয়ে বড় সংখ্যাটাই থেকে যায়। এখন আসি, এখানে আমরা ইনিশিয়াল ভ্যালু হিসেবে -ইনফিনিটি দিয়েছি, কারণ হচ্ছে -ইনফিনিটি যে কোনো সংখ্যার থেকেই কিন্তু ছোট, এটা আমরা সবাই জানি, তাই না?
তাই প্রথমবার যখন কম্পেয়ার হবে তখন এর প্রথম সংখ্যাটাই হবে বড় এবং অ্যাকুমুলেটর সঠিকভাবে শুরু হবে। এইভাবে রিডিউস ধীরে ধীরে পুরো এর সবচেয়ে বড় সংখ্যাটা বের করে ফেলে। এখন রেজাল্টটা প্রিন্ট করি। আমরা লিখছি console.log max, আউটপুট দেখি, দেখুন 5 এসেছে, কারণ রিডিউস পুরো এরে ট্রাভার্স করে ম্যাক্স ক্যান্ডিডেট অ্যাকুমুলেট করেছে। বিল্ট ইন রিডিউস ব্যবহার করা এক কথা, কিন্তু আমরা তো প্রোগ্রামার, আমাদের কাজ শুধু রেডিমেড মেথড ইউজ করা না, আমাদের বুঝতে হবে এই মেথড ভিতরে ভিতরে কিভাবে কাজ করে। কারণ বিল্ট ইন মেথড ইউজ করলে আউটপুট পাই ঠিকই, কিন্তু বিহাইন্ড দ্য সিনস লজিক ক্লিয়ার হয় না আমাদের। এখন ধরুন জাভাস্ক্রিপ্টে রিডিউস মেথডই নেই, তাহলে আমরা কি করতাম? তখন আমাদের নিজেদেরই এমন একটা সিস্টেম বানাতে হতো যেটা একটা এরের ভেতর দিয়ে একবার করে যাবে আর প্রতিবার আগের রেজাল্টের সাথে নতুন এলিমেন্ট নিয়ে একটা ক্যালকুলেশন করে রেজাল্ট আপডেট করবে। সব এলিমেন্ট শেষ হলে সেই ফাইনাল রেজাল্টটাকেই রিটার্ন করবে। মানে রিডিউস আসলে একটা রেজাল্ট বাইন্ডিং প্রসেস। এখন রিডিউস ইন্টারনালি কি করে সেটা সহজভাবে বললে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথমত রিডিউসের কাছে একটা অ্যাকুমুলেটর থাকে, যেটা আমরা একটু আগেই বললাম। অ্যাকুমুলেটর হচ্ছে সেই জায়গা যেখানে চলিত রেজাল্ট রাখা হয়। দ্বিতীয়ত রিডিউস এর এলিমেন্টগুলোকে একটার পর একটা প্রসেস করে, সাধারণত লেফট থেকে রাইট। তৃতীয়ত রিডিউসের কাছে একটা রুল থাকে যেটা কলব্যাক ফাংশনের মাধ্যমে ডিফাইন করা হয়। এই রুল প্রতিবার অ্যাকুমুলেটর আর কারেন্ট ভ্যালু নিয়ে একটা নতুন অ্যাকুমুলেটর বানায়। অর্থাৎ রিডিউসের ভিতরে কোর আইডিয়া খুব সিম্পল। প্রথমে অ্যাকুমুলেটর একটা ইনিশিয়াল ভ্যালু থেকে স্টার্ট হয়, তারপর প্রতিটা এলিমেন্টের জন্য একই অপারেশন রিপিট হয়, শেষে অ্যাকুমুলেটরের ভেতরের ভ্যালুটাকেই রিটার্ন করা হয়। আরো ইজি করে বোঝানোর জন্য আমি একটা অ্যানালজি দিচ্ছি। রিডিউস বানাতে আমাদের আসলে কি লাগবে? ধরুন আপনি একটা দোকানে বসে সারা দিনের মোট বিক্রির হিসাব রাখছেন। আপনার সামনে একটা খাতা আছে, সেই খাতার একটা লাইনে আপনি মোট বিক্রির টাকা লিখে রাখছেন। দিনের শুরুতে তো কোনো বিক্রিই হয়নি, তাই খাতায় লেখা আছে 0 টাকা। এই 0 টাকাটাকেই আমরা ভাবতে পারি আমাদের ইনিশিয়াল ভ্যালু। এখন একটার পর একটা কাস্টমার আসছে এবং তারা টাকা দিয়ে জিনিস কিনছে। প্রতিবার একজন কাস্টমার কিছু কিনলে আপনি আগের মোট টাকার সাথে নতুন বিক্রির টাকাটা যোগ করে আবার খাতায় নতুন বিক্রির টাকাটা লিখে রাখছেন। এখন আমরা এই অ্যানালজিটাকে একটু সিমুলেট করি বোঝার জন্য। তো চলুন, শুরুতে বিক্রি 0 টাকা। এখন প্রথম কাস্টমার এলো, সে দিল 100 টাকা। তখন আপনার কাছে টোটাল কত হলো? 0 + 100 = 100 টাকা, তাই না? এরপরে দ্বিতীয় কাস্টমার এলো, সে দিল 200 টাকা। এখন টোটাল কত হবে? আগের ছিল 100 টাকা, তার সাথে দ্বিতীয় কাস্টমার 200 টাকা দিল, মোট হচ্ছে আমাদের 300 টাকা। এরপর তৃতীয় কাস্টমার এলো, সে দিল 150 টাকা। এখন টোটাল কত হলো? 300 + 150 = 450 টাকা। এরপর ধরেন চতুর্থ কাস্টমার এলো, সে দিল 50 টাকা। এখন টোটাল দাঁড়ালো কত? 450 + 50 = 500 টাকা, তাই না? আর দিন শেষে খাতায় যে টোটালটা পড়ে আছে সেটাই হচ্ছে আমার মোট বিক্রি, মানে 500 টাকা। এখন রিডিউস কি পরিষ্কার লাগছে? আচ্ছা, এবার আরো ক্লিয়ার করি চলুন। খাতায় যে জায়গাটায় মোট টাকা লেখা আছে সেটা হচ্ছে অ্যাকুমুলেটর। প্রতিটা কাস্টমার যে টাকা দিয়ে জিনিস কিনেছে সেটা হচ্ছে এর এলিমেন্ট, আর আগের টাকার সাথে নতুন টাকা যোগ করার নিয়মটাই হচ্ছে কলব্যাক ফাংশন। অর্থাৎ রিডিউস বানাতে গেলে আমাদের যেসব জিনিস লাগবে সেগুলো হলো একটা এরে লাগবে, একটা কলব্যাক ফাংশন লাগবে, একটা ইনিশিয়াল ভ্যালু লাগবে, একটা লুপ যেটা এলিমেন্টগুলোকে একটার পর একটা প্রসেস করবে। এই লজিকটা মাথায় থাকলে আমরা খুব ইজিলি নিজেরাই একটা রিডিউস ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারি। এখন আমরা নিজেরা রিডিউস ইমপ্লিমেন্ট করব, যাতে বিহাইন্ড দ্য সিনস আর থিওরিটিক্যাল মডেল দুইটাই একসাথে ম্যাচ করে। আমরা একটা ফাংশন বানাবো, নাম মাই রিডিউস। বিল্ট ইন রিডিউস মেথডটা অনেক এক্সট্রা এজ কেস হ্যান্ডেল করে, কিন্তু আমরা শুধু কোর লজিক ইমপ্লিমেন্ট করব। আমরা লিখছি ফাংশন মাই রিডিউস। এই ফাংশন থেকে আমরা মূলত এরেকে নিচ্ছি এবং আমরা একটা কলব্যাক নিচ্ছি এবং আমরা এখানে একটা ইনিশিয়াল ভ্যালু দিচ্ছি। ঠিক আছে? এখানে এরে হচ্ছে আমাদের ইনপুট স্ট্রিম, কলব্যাক হচ্ছে ট্রানজিশন ফাংশন, আর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমাদের বোর্ড স্টেট। এখন আমরা একটা অ্যাকুমুলেটর ডিফাইন করি। আমরা লিখছি লেট এসিসি = ইনিশিয়াল ভ্যালু। ঠিক আছে? এখন রিডিউসের মতো লেফট টু রাইট ট্রাভার্স করতে হলে আমাদের লুপ লাগবে একটা। আমরা লিখছি ফর লেট I = 0, I smaller than array.length I++। এখন লুপের ভিতরে আমরা স্টেট ট্রানজিশন করব, মানে আমাদের কলব্যাককে কল করতে হবে এবং কলব্যাক যা রিটার্ন করবে সেটা এসিসি তে স্টোর হবে। আমরা লিখছি এসিসি = কলব্যাক ফাংশনকে কল করছি। এখানে আমি কলব্যাককে 4টা আর্গুমেন্ট দিচ্ছি, অ্যাকুমুলেটরকে দিচ্ছি, কারেন্ট এলিমেন্টকে দিচ্ছি, আমরা ইন্ডেক্সকে দিচ্ছি, আর পুরো এরেটাকে আমরা দিচ্ছি। বিল্ট ইন রিডিউসও এক্স্যাক্টলি এইভাবেই দেই। কোর লজিক হচ্ছে অ্যাকুমুলেটর প্রতিবার কলব্যাকের রিটার্ন ভ্যালু দিয়ে ওভাররাইড হচ্ছে, এটাই রিডিউসের আসল হার্ট। জোস। এখন আমাদের মাই রিডিউস মেথডটা একদম কমপ্লিট, অর্থাৎ আমাদের বিল্ট ইন রিডিউসের মতো আমাদের মাই রিডিউসটাও কাজ করার জন্য সক্ষম। এখন আমরা মাই রিডিউসার দিয়ে সাম বের করি, যাতে বিল্ট ইন রিডিউসের সাথে আউটপুট ম্যাচ করে। আমরা লিখছি const my sum = my reducer। এখানে আমাদের এরেটাকে দিচ্ছি এবং এখানে কলব্যাক ফাংশনকে দিচ্ছি। এইবার এই কলব্যাক ফাংশন থেকে আমরা অ্যাকুমুলেটরকে নিচ্ছি এবং কারেন্ট ভ্যালুকে নিচ্ছি। এবার এখান থেকে আমরা রিটার্ন করছি এসিসি প্লাস কারেন্ট ভ্যালু। এবার আমরা প্যারামিটার হিসেবে ডিফল্ট ভ্যালুকে আমরা দিচ্ছি 0।
এখন প্রিন্ট করি, আমরা লিখছি console.log sum। এখন আউটপুট দেখি, দেখুন 15 এসেছে, কারণ স্টেট ট্রানজিশন রুল সেম, ইটারেশন অর্ডার সেম, বোট স্টেট সেম, তাই ফাইনাল স্টেট সেম হবে। এখন মাই রিডিউসার দিয়ে ম্যাক্স বের করি, আমরা লিখছি const mymax is equal my reducer। এখানে আমাদের এরেটাকে দিচ্ছি এবং আমরা একটা কলব্যাক ফাংশন নিচ্ছি, এখান থেকে আমরা অ্যাকুমুলেটরকে নিচ্ছি এবং আমরা আমাদের কারেন্ট ভ্যালুটাকে নিচ্ছি। এবার আমরা রিটার্ন করছি math.max, আমাদের অ্যাকুমুলেটর এবং কারেন্ট ভ্যালু এখানে দিয়ে দিচ্ছি এবং আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে -ইনফিনিটি দিয়ে দিচ্ছি, যেটা আমরা একটু আগে দিয়েছিলাম। এখন আমরা যদি আউটপুট দেখি console.log mymax, এখন আউটপুট দেখি, দেখুন 5 এসেছে, কারণ রিডিউস মূলত ক্যান্ডিডেট সিলেকশন পাইপলাইন, আর পাইপলাইন রুল সেম থাকলে আর রেজাল্ট আইডেন্টিক্যাল হবে। এখন আশা করছি রিডিউস মেথডের সিস্টেমটা আপনার কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। রিডিউস মূলত একটা অ্যাকুমুলেটর দিয়ে স্টার্ট হয়, তারপর এর প্রতিটা এলিমেন্ট একটার পর একটা আসে এবং কলব্যাক ফাংশন আগের অ্যাকুমুলেটর আর নতুন ভ্যালু ব্যবহার করে অ্যাকুমুলেটরকে আপডেট করে। সব এলিমেন্ট শেষ হলে অ্যাকুমুলেটরের ভেতরের ভ্যালুটাকেই রিডিউস ফাইনাল রেজাল্ট হিসেবে রিটার্ন করে। এই কারণে রিডিউস ইউজ করে আমরা অনেক ধরনের কাজ করতে পারি, যেমন ডাটা এগ্রিগেশন, ট্রান্সফরমেশন, গ্রুপিং, পাইপলাইন প্রসেসিং বা কমপ্লেক্স রেজাল্ট বিল্ড করা। আজকে আমরা রিডিউস মেথডের কনসেপ্ট বুঝলাম, বিল্ট ইন রিডিউস ইউজ করলাম এবং নিজেরা একটা মাই রিডিউসার ফাংশন ইমপ্লিমেন্ট করে রিডিউসের বিহাইন্ড দ্য সিনস লজিক দেখলাম। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার যদি রিডিউস নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো অংশ কনফিউজিং লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর জেএস এরে মেথড ইমপ্লিমেন্টেশন মাস্টারি সিরিজের পরের ভিডিওটা পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।